হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে এএফসি চ্যালেঞ্জ কাপে কিন্তু ইস্ট বেঙ্গলের গ্রুপ ড্র আজকে হয়ে গেল। আর সেখানে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কারা সেই খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে বলবো, প্রতিদিনের মতো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো মোহামেডান স্পোর্টিং, বাংলার তৃতীয় প্রধান। আর এই ক্লাব কিন্তু তারা প্রথমবারের মতো আইএসএল খেলছে, মানে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে চলেছে। তো এই ক্লাব কিন্তু এবছর একটা ভালো দলও তৈরি করছে, আর সেই দিক থেকে তারা একজন মণিপুরি একজন উইঙ্গারকে কিন্তু সাইন করে নিয়েছে। লাস্ট ইয়ার তিনি খেলেছিলেন হায়দ্রাবাদ এফসিতে, যার নাম মাকান ছোটে। আর এই মাকান ছোটেকে নিয়ে ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু একটা রুমার মার্কেটে শোনা যাচ্ছিল, বাট আলটিমেট সেখানে কিন্তু এই মোহামেডান স্পোর্টিং জয়লাভ করলো, ইস্ট বেঙ্গল পেল না। আর আলটিমেট সেটা অফিসিয়ালি কিন্তু মোহামেডান স্পোর্টিং তাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়েছে যে তারা মাকান ছোটেকে সাইন করে নিয়েছে। এর পরের যে খবরটি হলো বিশাল কাইতকে নিয়ে। ইন্ডিয়ান টিম জানো নেক্সট মান্থে কিন্তু মানে সেপ্টেম্বরে কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলতে চলেছে। আর সেখানে যারা 26 জনের একটা সম্ভাব্য লিস্ট ঘোষণা করেছে, সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইতের নাম কিন্তু বাদ গেছে। তিনখানা গোলকিপার আছে। ফার্স্ট চয়েস গোলকিপার জানো গুরপ্রীত সিং সান্ধু, সেকেন্ড চয়েস কিন্তু এখানে রাখা হয়েছে অমরিন্দর সিংকে, আর 3 নম্বর গোলকিপার রাখা হয়েছে প্রভসুবন গিল, ইস্ট বেঙ্গলের গোলকিপার। তো জানি না কেন বিশাল কাইতকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, হতে পারে বয়সের জন্য, ফিউচারের দিকে তাকিয়ে হয়তো প্রভসুবন গিলকে তারা মানে নতুন কোচে কোনো একটা প্ল্যানিং রয়েছে তার জন্য হয়তো রেখেছে, বাট এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে। এরপরে আরও দু একজন কিন্তু নাম নতুন অ্যাড হয়েছে, যেখানে কিয়ান নাসিরি রয়েছে, নতুন একজন, অনেক দিন ধরেই বলছিল তাকে ইন্ডিয়া টিমের চান্স পাওয়া উচিত, তিনি চান্স পেয়েছেন। আশিস রায় মোহনবাগানে তিনিও চান্স পেয়েছে। আর বলে রাখি এডমন লালরিন্ডিগা তিনিও কিন্তু চান্স পেয়েছে। এছাড়াও স্ট্রাইকার পজিশনে নাম রয়েছে মনবীর সিং, আর আছে লিস্টন কোলাসোর নাম। মোটামুটি একটা নতুন স্কোয়াড দেখা যাচ্ছে। এক একটা কোচে এক একটা স্ট্র্যাটেজি থাকে, সেই অনুযায়ী এটা হতে পারে যে কোচের কিছু নিজস্ব স্ট্র্যাটেজির জন্য কিছু নতুন খেলোয়াড়কে তার টিমে কিন্তু অন্তর্ভুক্তি করেছে। এবার বলবো এই ম্যাচগুলো কিন্তু টেলিকাস্ট কোথায় হবে। এই ম্যাচগুলো টেলিকাস্ট হবে কিন্তু স্পোর্টস 18 3 চ্যানেলে, আর এই ম্যাচগুলো হবে সন্ধ্যে 7:30 ভারতীয় সময়। এরপরে বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল লাস্টে মানে গতকালকে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলেছিল শিলংয়ে গিয়ে, শিলং লাজং এফসির বিরুদ্ধে, যেখানে একটা সময় অনেকক্ষণ প্রায় 1-0 গোলে ইস্ট বেঙ্গল পিছিয়ে ছিল, বাট আলটিমেট 77 মিনিটে সমতা ফেরায়, কিন্তু তারপরও সেই লিড মানে সেই সমতাকে ধরে রাখতে পারেনি। আলটিমেট ইস্ট বেঙ্গল 90 মিনিটের আগে 2-1 গোলে পিছিয়ে থাকে, আর আলটিমেট ম্যাচটি হেরে যায়। আর এই হার নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু জয়রথ মোটামুটি ডুরান্ড কাপে এই বছরের মতো শেষ হয়ে গেল। আর আরেকটা কথা বলে রাখি, ডুরান্ড কাপের সেমিফাইনাল কিন্তু কলকাতার হওয়ার কথা ছিল, বাট সেটা কিন্তু হচ্ছে না, সেটাকে শিলংয়ে শিফট করে দেওয়া হয়েছে। কারণ এই জন্যই যে সেখান থেকে দুখানা টিম কিন্তু এবার খেলছে, নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস শিলং লাজং এফসি। এই দুটো টিমের মধ্যে কিন্তু সেমিফাইনাল ম্যাচ হবে, আর দুটোই কিন্তু নর্থ ইস্টের টিম। সাপোর্টারদের কথা ভেবে এই ম্যাচ কিন্তু শিলংয়ে আয়োজন করা হচ্ছে। আর বলে রাখি এই ম্যাচটা হবে 26 আগস্ট সন্ধে মোটামুটি 5:30 থেকে কিন্তু স্টার্ট হবে। এরপর বলবো এএফসি চ্যালেঞ্জ কাপে কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু গ্রুপ ড্র হয়ে গেছে, সবারই হয়েছে, বাট আমি শুধু ইস্ট বেঙ্গলকে নিয়েই বলছি। ইস্ট বেঙ্গল গ্রুপ এতে পড়েছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে নেজমা এফসি লেবাননের একটি ক্লাব, আরেকটা 3 নম্বর ক্লাব হচ্ছে বসুন্ধরা কিংস বাংলাদেশের ক্লাব, আর হচ্ছে পারো এফসি যারা একটা প্লে অফ খেলে কিন্তু এখানে এসেছিল ভুটানের ক্লাব। তো বুঝতেই পারছো ইস্ট বেঙ্গলের গ্রুপটা কিন্তু যথেষ্ট সহজ গ্রুপ বলা যেতেই পারে এফসি চ্যালেঞ্জ কাপের নিরিখে। তো বাংলাদেশের ক্লাব আমরা সচরাচর জানি যারা ইন্ডিয়াতে এসছে, এর আগেও কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলে গেছে, বা উড়িষ্যা এফসি হোক বা আদার্স ইন্ডিয়ার ক্লাবগুলোর সঙ্গে খেলেছে। ইস্ট বেঙ্গল অনেকদিন পর কিন্তু এফসি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি, সেই দিক থেকে ধারে বারে ইস্ট বেঙ্গলের সফলতা অনেকটাই বেশি। আর সেই দিক থেকেই হিসাব করা হচ্ছে যে ইস্ট বেঙ্গল এই গ্রুপে কিন্তু টপ একটা টিম, মানে শক্তিশালী টিমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম। আর যদি কেউ ফাইট দিতে পারে সেই দিক থেকে লেবানন দিতে পারে। আর বলে রাখি এই ম্যাচগুলো কিন্তু হোস্ট করবে একমাত্র পারো এফসি ভুটানের ক্লাব, তারা কিন্তু এই ম্যাচগুলোর হোস্ট করবে। আর বলে রাখি এখানে কিন্তু সিঙ্গেল লেগের খেলা হবে, একসঙ্গেই খেলাটা হবে, প্রত্যেকটা টিম একটা করেই ম্যাচ খেলবে। আলটিমেট প্রত্যেকটা টিমের কাছে 3টে করে ম্যাচ থাকবে, যেই টিম পয়েন্ট বেশি সংগ্রহ করবে তারা কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাবে, নকআউটে চলে যাবে। আর 3টে গ্রুপ আছে ওয়েস্ট রিজিয়ন থেকে, যেখান থেকে 3খানা টিম কোয়ালিফাই করবে, সঙ্গে একজনই বেস্ট রানার আপ কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল কেমন পারফরমেন্স করে। আর পারো এফসি ভুটান আমাদের থেকে অনেকটাই পিছিয়ে আছে, বাংলাদেশও মোটামুটি পিছিয়ে, যদি ফাইট দেয় একমাত্র লেবানন দিতে পারে। এবার দেখার বিষয়, ফুটবল তো মাঠেই হয়, তখনই মাঠে নামলেই বোঝা যাবে কেমন পারফরমেন্স দেয়।